যারা মেডিকেল স্টুডেন্টস তাদের কেমন ফ্রি টাইম থাকে এবং এক পর্যায়ে যখন তারা ডক্টর হয়ে যায় তখন তাদের কেমন ফ্রি টাইম থাকবে এই বিষয়টারই আনসার দিব এই ভিডিওতে। এবং আমি সাকিব রহমান, এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্ট। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, ইউ ক্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে পরে আর ভুলা না যাও। আচ্ছা, তো মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি পড়াশোনা করে এরকম একটা ধারণা আমাদের সবারই থাকে। এবং যারা মেডিকেল স্টুডেন্ট মেডিকেলে পড়াশোনা করে অ্যাকচুয়ালি তারাও জানে যে অ্যাকচুয়ালি তাদের বেশি পড়াশোনা করা দরকার। বাট আমরা যখন আসলে এমবিবিএসে লেভেলে পড়াশোনা করি, আমরা ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ অর্থাৎ প্রফেশনাল যে এক্সামগুলো হয় এগুলোকে তো মেনলি টার্গেট করে পড়াশোনা করি। তো এগুলোকে টার্গেট করে যখন আমরা পড়াশোনা করি আমাদের অনেকগুলো এক্সাম থাকে, আইটেম, কার্ড, টার্ম। সো আইটেম এক্সামগুলো হচ্ছে ডেলি এক্সাম হয়, ভাইভা এক্সাম। সো এই এক্সামগুলো দেওয়ার জন্য দেখা যায় যে প্রতিদিন একটা মিনিমাম অপটিমাম পড়াশোনা কিন্তু করা লাগে। তো ফলে যেটা হয় যে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা রেগুলার পড়াশোনা লাগে এবং রেগুলার একটা পার্টিকুলার আওয়ার্স কিন্তু তাদের পড়াশোনা করতে হয়। অন্য অন্য সেক্টরে হয়তো এরকম হয় যে একদিন পড়লাম, আরেকদিন পড়লাম না, ইউনিভার্সিটিতে আসছি চিল আর চিল, জাস্ট পরীক্ষার আগে একটু পড়লাম। কিন্তু মেডিকেলে কিন্তু এরকম না, মেডিকেলে একটু রেগুলারলি পড়াশোনা করতে হয় এবং রেগুলারলি একটা পার্টিকুলার আওয়ার্স ধরে পড়াশোনা করতে হয়, কারণ এক্সাম দেওয়া লাগবে প্রতিদিন। এবং 2-3 মাস পরে দেখা গেছে কার্ড এক্সাম দেওয়া লাগবে, তারপরে টার্ম এক্সাম দেওয়া লাগবে। সো এরকম যে এক্সামের মধ্যে দিয়ে যাওয়া, এটার কারণেই মেনলি মেডিকেল স্টুডেন্টরা ফোর্সড টু স্টাডি। তো এই যে প্রসিজারটা, এই কারণে মেডিকেল স্টুডেন্টরা যেহেতু অনেক পড়াশোনা করে এতে তো টাইম একটা ভালো টাইমই চলে যায়, রাইট? বাট এটাতে কি মানে 12 ঘন্টা 15 ঘন্টা চলে যায়? আনসার হচ্ছে না। একজন মেডিকেল স্টুডেন্ট যদি মানে 3-4 ঘন্টা একটু ভালো অ্যাটেন্টিভলি পড়াশোনা করে তাহলে কিন্তু ভালো একটা আউটকাম পাওয়া পসিবল ডেলি। আমি বলতেছি যে একদিন সে 2 ঘন্টা পড়লো বা একদিন সে 4 ঘন্টা পড়লো, পরের দিন যায় দেখা গেছে সে পড়েই নেই বা 30 মিনিট পড়ছে, 1 ঘন্টা পড়ছে, এটা কিন্তু হবে না। এটাতে হবে না, মানে রেগুলার বেসিসে 4 ঘন্টার মতো পড়াশোনা করলে কিন্তু ওয়েল এনাফ। বাট বাট সিচুয়েশন অনুযায়ী এটা ভ্যারি করতে পারে। দেখা গেছে এক্সাম, একটা বড় এক্সাম দিছে, সো তখন কিন্তু পড়াশোনাটা আরও বেশি করতে হবে। যারা বুঝে পড়তে চায়, যাদের পড়ার অনেক থার্স্ট আছে, তারা চায় যে ভবিষ্যতে আমি যেহেতু একজন ডক্টর হব, সো আমার অবজেক্টিভ হচ্ছে আমি যেই টপিকটাই পড়তেছি একেবারে ইন ডেপথে যেয়ে পড়বো, আমি এই টপিকে ইউটিউবে অনেকগুলো ভিডিওস দেখবো, আমি এই টপিকে যত বই আছে সেগুলো ঘাটাঘাটি করব। সো তাদের কিন্তু সময়টা বেশি লাগবে স্বভাবত, তারা একটু বেশি আওয়ার্স দিবে, ইনভেস্ট করবে, কারণ তারা ভবিষ্যতে বড় স্বপ্ন দেখে, তারা ভালো একজন ডক্টর হবে। সো এটা ডিপেন্ড করে কমপ্লিটলি ইচ্ছার উপরে, যে তোমার ইচ্ছা যদি থাকে যে তুমি এই টপিকটা খুবই ভালো করে গ্রাস্প করবা, তোমার কাজ শুধু এক্সাম পাস করা না, তুমি এটাকে আরও ইন ডিটেলে যেতে চাও, ডেলভ ইনটু করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার টাইম বেশি লাগবে। বাট টাইম যতই বেশি লাগুক, 6 থেকে 7 ঘন্টার বেশি কিন্তু অ্যাকচুয়ালি লাগে না। তো এই বাকি যে টাইমটা থাকে এই টাইমটাতে কিন্তু অন্যান্য যে লেজার স্পেন্ড করার জন্য যে ইভেন্টসগুলো আছে, হইতে পারে সেটা খেলাধুলা করা বা অন্য কোনো কাজের জন্য কিন্তু ইনভেস্ট করা যায়। সো মেডিকেল স্টুডেন্টরা সারাদিনই পড়াশোনা করে না, ফ্রি টাইম থাকে এনাফ। সো দিস ইজ দ্য রিপ্লাই। বাট যারা হচ্ছে গিয়ে দেখা যায় যে একটু প্যানিকড থাকে, অনেক টেনশন রাখে মাথায়, তারা হয় কি, তারা হচ্ছে দেখা গেছে বই সামনে নিয়ে বসে থাকে, পড়তেছে একটু, মাথায় ঢুকতেছে না, আবার মানে কেন মাথায় ঢুকতেছে, কারণ ও তো প্যানিকড, মানে মাথায় খালি টেনশন যে আমার কী হবে, এক্সামে কী অবস্থা হবে না হবে। সো এইগুলো ভাইবে ও প্যানিক থাকে, ফলে দেখা যায় যে সারাদিনই বই নিয়ে বসে থাকে, বাট অ্যাকচুয়ালি আউটকামটা খুবই কম হয়। বাট আমি বলতে চাচ্ছি এই 5 থেকে 6 ঘন্টা যদি এফেক্টিভলি পড়া যায় তাহলে কিন্তু এনাফ। সো এই এফেক্টিভলি পড়ার ট্রাইটা করতে হবে, তা বাদে কিন্তু ফ্রি টাইম থাকবে। আর ডক্টর হয়ে যাওয়ার পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে তখনও ওই সেম কথা, যে তুমি কেমন ডক্টর হইতে চাও এটার উপর ডিপেন্ড করে। তুমি এমন যদি হয় খুব ভালো ডক্টর হওয়াটাই প্যাশন ছিল, মানুষের সেবা করার প্যাশন ছিল, তাহলে দেখা যাবে এই জায়গাটাতে তুমি বেশি টাইম ইনভেস্ট করতেছো, তোমার রিমেইনিং টাইম হয়তো বা কিছুটা কম থাকতেছে। কিন্তু আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি, তোমার মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় তোমার টাইম থাকবে, লেজার টাইম, ফ্রি টাইম। একইভাবে ডক্টর হওয়ার পরে তোমার ফ্রি টাইম থাকবে। তুমি সারা দিনই 24 ঘন্টা যে সার্ভিস দিবে এরকম কিন্তু না, তোমার ফ্রি টাইম সব জায়গায় থাকবে। বাট ইট ডিপেন্ডস অন ইউ, যে তুমি কিভাবে টাইমটাকে ম্যানেজ করে নাও। এবং এবং তোমার যদি স্বপ্ন থাকে দুইটা লাইফেই ভালো করা, অনেক ভালো কিছু করা, শাইন করা এই ডক্টর প্রফেশনে, তাহলে তোমার এখানে একটু বেশি টাইম ইনভেস্ট করতে হবে। এটাই আর কি কথা, যে নর্মালের থেকে একটু বেশি টাইম ইনভেস্ট করতে হবে, কিন্তু সেটা মানে 12 ঘন্টা না, সেটা মানে কিন্তু মানে একটা ডিসেন্ট আওয়ার্স, 6 থেকে 7 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা হইতে পারে।
সো এটাই হচ্ছে তোমাদের জন্য ছিল যে এইটা ভাইবে লাভ নাই যে ভাই আমি তো হচ্ছে গিয়ে টাইম পাবো না, মেডিকেলে নাকি প্রচুর পড়াশোনা। কিন্তু ভাই এটা না, তোমার যদি স্বপ্ন থাকে তাহলেই কেবল আসো। তোমার যদি ড্রিম থাকে যে না তুমি এই প্রফেশনে এসে কিছু একটা করতে পারবা, এবং তোমার যদি কনফিডেন্সটা থাকে তাহলে আসো। হ্যাঁ, আর যদি এমন হয় যে তুমি আসছো তুমি এনজয় করতেছো না, তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা না। সো ইউ উইল হ্যাভ টু এনজয় হোয়াট ইউ ডু, হোয়াট ইউ ওয়ানা ডু ইন ফিউচার। যাই হোক, সো এই হচ্ছে কথা। ভিডিওটা আসলে একটা র্যান্ডম ভিডিও, আমি হুট করে একটা কমেন্ট দেখলাম এবং ভিডিওটা বানাইলাম। ওরকম মানে স্ক্রিপ্টেড কোনো ভিডিও না। আমি যদি যত ভিডিওসই বানাই কোনোটাই স্ক্রিপ্টেড হয় না, আমি র্যান্ডমলি বলতে থাকি যা মাথায় আসে, জাস্ট তোমাদের কোশ্চেন অনুযায়ী। আচ্ছা যাই হোক, সবার জন্য শুভকামনা। সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সবাই পড়াশোনা করো।